জায়গায় ঠিক আছে, কিন্তু ইবাদতের কিছু পদ্ধতি আছে, এটাও সহি হওয়া লাগে। এটা সহি না হলে তো হয় না। একটা বলি তাহলে বুঝে যাবেন। ফজরের সুন্নত, ফজরের দুরাকাত সুন্নাত। কথা কি শুনেন? আপনারা শুনেন? আচ্ছা, আপনারা শুনলে হবে। ফজরের ফরজের আগে দুরাকাত সুন্নত আছে। জোহরের ফরজ 4 রাকাতের আগে 4 রাকাত আছে, পরে 2 রাকাত আছে। মাগরিবের পরে 2 রাকাত আছে, মুআক্কাদাগুলি বলতেছি। ইশার পরে 2 রাকাত আছে। এখন আপনি জোহরের নামাজ পড়তে আসছেন মসজিদে, এসে দেখলেন যে জামাত শুরু হয়ে গেছে। আপনার আবার খুব শখ যে আমি কোনোদিন সুন্নত ছাড়বো না, সুন্নত পড়ব। আপনার শখ হয়ে গেছে, ইমাম সাহেব যতটুকু যাক যাক, আমি সুন্নত শেষ করি, তারপরে আমি নামাজ শুরু করি। না, এই যে সহি শুদ্ধ ইবাদত বুঝেন নেই আপনি। সহি শুদ্ধ ইবাদত হচ্ছে যেই মসজিদে জামাত শুরু হয়ে যায় ওই মসজিদে অন্য কোনো নামাজের আর নিয়ত করা যাবে না। এটা হচ্ছে মাসালা। এখন আপনি কি করলেন? আপনি চিন্তা করেন না, আমি আগেই সুন্নত শেষ করব, তারপরে গিয়ে আমি জামাত পাইলে পাইলাম, না পাইলে নাই, সেটা পরে। এটা ইবাদতের সহি পদ্ধতি না। সহি পদ্ধতিতে আপনি দেরি করে আসছেন, জামাত শুরু হয়ে গেছে, কিছু করার নেই। এখন আগে আপনি ফরজ শেষ করেন, তারপরে সুন্নত দিয়ে কি করা যায় এটা পরে দেখা যাবে। এখন সুন্নতের নিয়ত করা যাবে না। গুরুত্বটা বুঝেন। আপনি আসছেন 2-4 মিনিট আগে, মসজিদে আগে চলে আসছেন, আসার পরে আপনি নামাজের সুন্নত 4 রাকাত জোহরের নিয়ত করেছেন। 2 রাকাত শেষ হওয়ার হইতেছে মাত্র, এমন সময় শুনলেন একামত শুরু হয়ে গেছে। আপনি চিন্তা করবেন যে আর 2 রাকাত পড়ি, শেষ করি, তারপর ইমাম সাহেবকে ধরি। কিন্তু ফকিগণ বলেন না, তুমি 2 রাকাতেই এখন সালাম দাও, সামনে আর অগ্রসর হইও না। এখন তোমার এই নামাজের থেকে জামাতে শরীক হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। ইবাদত সহি শুদ্ধ, সূরা কেরাত শুধু সহি শুদ্ধ বললে হয় না, ইবাদতের সহি শুদ্ধ নিয়ম জানা দরকার। কিন্তু ব্যতিক্রম আছে এক নামাজ, এটা হলো ফজরের সুন্নত 2 রাকাত। অন্য সুন্নত আর ফজরের 2 রাকাত সুন্নত এটা এক করবেন না কোনো সময়। ফজরের এই 2 রাকাত সুন্নত আপনি, আপনার হুঁশ আছে, আপনি ফরজ নামাজ পড়েন, আপনি কোনোদিন এই 2 রাকাত ছাড়বেন না। বলেন ইনশাআল্লাহ। এটার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা বলি। এতক্ষণ বললাম যে ফজরে এই সুন্নত ফরজ শুরু হয়ে গেলে নামাজ পড়া যাবে না, কিন্তু এখন আবার বলতেছি ফজরের 2 রাকাত ছাড়া যাবে না। এখন কি করবেন? বড় কঠিন হিসাব, বুঝেন। আগে গুরুত্বটা বুঝেন। আমাদের আকাবিররা, আমাদের মুরব্বীরা, আমাদের ফকিরা যারা কিতাব লিখেছেন, মাসালা লিখেছেন, ওনারা বলেছেন মুসাফিরও যেন কোনোদিন কোনো কারণে কোনো অবস্থায় ফজরের সুন্নত 2 রাকাত ছেড়ে না দেয়। আমরা তো মুসাফির হয়ে গেলে মানে 48 মাইল পথ অতিক্রম করার নিয়তে নিজ মহল্লা ছেড়ে চলে গেলে আমি মুসাফির। 48 মাইল মানে 77.25 কিলো, ধরেন 77.5 কিলোমিটার পথ আমি যে কোথায় যাব, নিজ মহল্লা পার হয়ে গেলে আমি মুসাফির। 4 রাকাত বিশিষ্ট ফরজগুলি হয়ে যাবে 2 রাকাত। 4 রাকাত বিশিষ্ট ফরজগুলি কয় রাকাত হবে? 2 রাকাত হবে। এই যে দেখেন সহি শুদ্ধ ইবাদত। আবার এখানে সুরত আছে, যদি আমি কোনো ইমামের পিছনে ইক্তেদা করি, স্থানীয় কোনো ইমামের পিছনে, মনে করেন আমি চট্টগ্রামের দিকে যাইতেছি, কুমিল্লা এখানে বাস থামছে, ওখানে মাগরিব এশার নামাজ শুরু হয়েছে, আমি ওই জামাতে শরীক হয়ে গেলাম, তাহলে কিন্তু আর 2 রাকাত না, তাহলে কয় রাকাত? এই যে দেখেছেন অবস্থা। সহি শুদ্ধ জানতে হয়। ওখানে আর 2 রাকাত থাকবে না, ওখানে কয় রাকাত থাকবে? তাহলে 2 রাকাত কোন সময়?
আমি যদি একা পড়ি তাহলে কয় রাকাত? আবার আমরা সব মুসাফির এক গাড়িতে করে যাচ্ছি, তা আমরা নিজেরাই এক মসজিদের সামনে থেমে গেলাম, আমরা এই 8-10 জন যতজন আছি আমরা সবাই যেহেতু মুসাফির, আমাদের ইমামও মুসাফির, মুক্তাদিও মুসাফির, সবাই নামাজ 2 রাকাত। সবাই নামাজ কয় রাকাত? 2 রাকাত। আপনি যদি সফরে বের হন, ফরজগুলি তো আদায় করবই, সুন্নতকে শিথিল করা হয়। শিথিল করা হয় মানে সুন্নত পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ হয় না। কিন্তু যদি আপনি কোথাও স্থির হয়ে যান, মনে করেন চট্টগ্রাম চলে গেছেন, ওখানে 2 দিন থাকবেন, তাহলে বলেছে আপনাকে মুআক্কাদ আদায় করার জন্য শুধু একটু শিথিল করা হয়েছে গাড়ির সফর অবস্থায়, এখানে একটু শিথিল করা হয়েছে। তবে এই গাড়ির সফর অবস্থায় বলেছে ফজরের 2 রাকাত কিন্তু ছাড়া যাবে না। ফরজের 2 রাকাত কিন্তু ছাড়া যাবে না। এখন মসজিদে আসছেন সকালে ফজরের নামাজ পড়ার জন্য, আপনি একটু দেরি করে আসছেন, এসে দেখেন যে ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে। এখন একটু আগে বলা হয়েছে হাদিস যে যেই মসজিদে নামাজ শুরু হয়ে যায় ওই মসজিদে আর কোনো নামাজ পড়া যায় না। এখন কি করবে? ফজরের সুন্নত তো ছাড়া যায় না, এখন কি করবে? এখানে একটা শক্ত কথা আছে, আর বলিনি। অন্য নামাজের ব্যাপারে মাসালা হচ্ছে আপনি ইমামের সাথে শরীক হয়ে যান, কিন্তু ফজরের ব্যাপারে কথা হচ্ছে তুমি দেখো ইমাম কোন হালাতে আছে, কোন অবস্থায় আছে, একটু অ্যানালাইজ করো, একটু চিন্তা করো। আমি যদি সুন্নত 2 রাকাত পড়ি কোথায়ও, ইমাম সাহেবকে কি আমি জমাতে পাবো কিনা এটা হিসাব করো। প্রথম রাকাতে আছেন না দ্বিতীয় রাকাতে আছেন? ফজরের কেরাত তো একটু বড় হয়, আমি ছোট কেরাত দিয়ে যদি সুন্নত 2 রাকাত পড়ি, আশা করি আমি ইমাম সাহেবকে তাশাহুদের মধ্যে গিয়ে হইলেও পাবো। তাহলে বলেছে আগে সুন্নত পড়ো তারপরে জামাতে শরীক হও। আগে সুন্নত পড়ো তারপরে জামাতে শরীক হও। এখন আমি জামাতে শরীক হবো যে সুন্নত পড়বো কোথায়? মসজিদে তো এখন নামাজে নিয়ত করা যায় না, এটা আরেক মুশকিল রয়ে গেল। এই জন্য আমাকে বলেছে তুমি একটু খেয়াল করো, মূল সেহেন মসজিদের মূল ফ্লোর যেটা, সেখানে তো নিয়ত করবোই না, কারণ জামাত শুরু হয়ে গেছে, এখানে নিয়ত করা চলে না। মসজিদের বারান্দাও মসজিদেরই হুকুম, তবে একটু আবডাল, একটু চিপা, একটু সিঁড়ি নিচে, ইমাম সাহেবের রুমে, মুয়াজ্জিন সাহেবের রুমে, দোতলায়, এরকম কোন এক জায়গায় সুন্নত আগে পড়ে নিব, তারপরে আমি জামাতে শরীক হব। ফজরের সুন্নত আমি ছাড়তে পারবো না। আচ্ছা, এখন হুজুর হিসাব করে দেখেছি, আমি যখন মসজিদে আসছি তখন ইমাম সাহেব 2য় রাকাতের শেষ পর্যায়ে আছে। এখন যদি আমি কোথায় গিয়ে সুন্নত পড়তে যাই, জামাতে আর শরীক হওয়া সম্ভব না। তাহলে আমাকে বলা হয়েছে এবার ইমামের সাথে শরীক হয়ে যাও। শরীক হয়ে ইমাম সাহেব নামাজে সালাম দিবে, তোমার ছুটে যাওয়া রাকাত তুমি শেষ করো, তারপরে এখানে বসে থাকো। অন্যদিন তো চলে গেছো, আজকে বসে থাকো। বসে থেকে সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করো। সূর্য উঠে গেলে এশাক পড়ো কি পড়ো না সেটা আমার দরকার নাই, সুন্নত এই 2 রাকাত পড়ে তারপরে বাইরে হও। এটা ছাড়া যাবে না, এটা ছাড়া যাবে। এই 2 রাকাত সহি শুদ্ধ ইবাদত, ইবাদতের পদ্ধতি জানতে হবে, এই 2 রাকাত ছাড়া যাবে না। তো মহতারাম, এটা খেয়াল রাখবেন, ফজরের সুন্নত কোনোভাবে অবহেলা করবেন না। কিন্তু একটা মাসালা যদি ঠিক রাখতে পারতাম তত ঠিক হয়ে যেত। ঘরে কিছু নামাজ পড়ার নিয়ম আছে, ফরজগুলি মসজিদে, বাকি নামাজগুলি ঘরে, এটা একটা নিয়ম। এখন যেহেতু মানুষ অলস, মানুষ মসজিদ থেকে বের হলে নামাজের কথা ভুলে যায়, এই জন্য আমাদের মুরব্বীরা বলে না মুআক্কাদাও মসজিদে শেষ করো, কারণ তোমরা অলস হয়ে গেছো, তোমরা মসজিদ থেকে বের হলে এটা সেটা করো, নামাজের কথা ভুলে যাও, দরকার নেই, মসজিদে শেষ করো। আচ্ছা, মুআক্কাদা তাইলে মুরব্বীরা যেহেতু বলে, তাও তো আকাবি মুরব্বী, ওনারা যেহেতু বলেন ঠিক আছে আপনি মসজিদে পড়েন, কিন্তু মাঝে মাঝে কিছু নামাজ ঘরে পড়বেন, এটা মনে রাখবেন। নফল নামাজ, সুন্নত নামাজ অবশ্যই মাঝে মাঝে ঘরে পড়বেন, এটা আদত করবেন। এই ফজরের সুন্নত 2 রাকাত যদি আপনি ঘরে পড়তে পারতেন, অভ্যাস যদি করতে পারতেন,
তাহলে মসজিদে এসে যদি দেখেন ইমাম সাহেবের 1 রাকাত হয়ে গেছে বা ইমাম সাহেব জামাত শুরু করে দিয়েছে, এখন আমি সুন্নত কোথায় পড়বো, এত টেনশনের দরকার নেই। আপনি ঘরের থেকে পড়ে আসেন, তাহলে মসজিদে যে অবস্থায় ইমাম সাহেব থাকে আপনি শরীক হয়ে যেতে পারেন, কোনো পেরেশানির দরকার নেই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই 2 রাকাত ঘরে পড়ে মসজিদে আসতেন, তখন উনি দোয়া পড়তেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ফি লিসানি নূরা ওয়াজআল ফি সামি'i নূরা ওয়াজআল ফি বাসিরি নূরা ওয়াজআল মিন খালফি নূরা ওয়া মিন আমামি নূরা ইয়ামানি নূরা শিমালি নূরা ফাওকি নূরা তাহতি নূরা আল্লাহুম্মা আ'তিনি নূরা। এই যে নূর আর নূর, নূর আর নূর, চতুর্দিকে আপনি আল্লাহর এক নূরের আলোর ভিতরে আপনি চলে গেছেন। দুনিয়া তো আর ভয় নাই, আখেরাত ভয় নাই, কবরও ভয় নেই। এই এক দোয়া যদি পড়তে পারেন আস্তে আস্তে, এগুলি দোয়ার কিতাবে আছে, পড়ে নিবে। তো ফজরের নামাজে সুন্নতের ব্যাপারে একটু খেয়াল রাখবো। সহি শুদ্ধ ইবাদত, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আরেকটা বলি, শেষ করে দিব, নিয়মিত অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। নিয়মিত, একদিন করে 10 দিন করেন না, এরকম ইবাদত আল্লাহ পছন্দ করেন। অল্প করেন, প্রতিদিন করেন, অল্প প্রতিদিন একটা বলি। একজনে আছেন 1000 তাসবিহ পড়েন, ভালো পড়েন। একজন আছেন 100 পড়েন, কেউ আছেন 12 তাসবিহ পড়েন, আপনি নিষেধ নেই। কিন্তু আমার কথা হলো, একদিন পড়লাম 10 দিন পড়লাম না, এটা তো আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ চান অল্প হোক, প্রতিদিন করি। তাহলে একটা ছোট আমল করি, প্রতিদিন নামাজের পরে একটা জিকির আছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আছে না? আবার 10 10 10 কথা আছে, 33 33 33 এর কথা আছে। পরে আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি যে কোনো একটা পদ্ধতি গ্রহণ করেন, নামাজের পরে এবং রাতে শোয়ার সময় এই 33 33 33 এই ছোট আমলটা যদি নিয়মিত করতে পারেন, সমুদ্রের ঢেউয়ে সৃষ্ট ফেনা সাগরে যে পরিমাণ হয়, আপনার গুনার পরিমাণ যদি তার থেকেও বেশি হয়, আল্লাহ মাফ করে দিবেন। ছোট্ট আমলি করি না, 1000 তাসবিহ বড়রা পড়ক না, আমি তো ছোট মানুষ, আমি সবটাই করি না। আমি ছোট আমলটা করি, কিন্তু নিয়মিত করি। আচ্ছা, 10-এর কথাটা শুনেন, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। মানে আপনাকে ছোট বাচ্চার মতো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন, 10 বুঝো, আল্লাহ কিন্তু একটা আমল করলে অতিরিক্ত 10টা নেকি দেয়, হিসাব দেয়। আপনারা হিসাব করায় বুঝাইতে আছে। তাহলে তুমি যদি 10 10 করো, তাহলে 30, 5 ওয়াক্ত নামাজের পরে হইব 150। কত হইব? হুজুর নিজে হিসাব দিছেন, 5 ওয়াক্ত নামাজের পরে কত হলো? 150। এই 150 10 দিয়ে পূরণ করলে কত হবে? 1500। কত হবে? 1500 নেকি হবে আপনার একদিন। কিন্তু এটার থেকে বড় এক আজীব কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত কি একদিনে আর 1500 গুনাহ করে? কি বলছেন এটা? আমার উম্মত কি একদিনে আর 1500 গুনাহ করে? তার মানে আপনি যদি এই 10 বার 10 বার 10 বারের তাসবিহ পড়তে পারেন, আপনার এই সারা দিনের গুনাহগুলিও মাফ হয়ে গেছে। আর মানুষ গুনাহ 1500 উপরে করতে পারে না। হুজুর একটা হিসাব দিয়েছেন, একজন মানুষ একদিনে 1500 উপরে গুনাহ করতে পারে না। তাহলে 1500 উপরে গুনাহ যদি না হয়, তো এই 10 বারের তাসবিহ আপনার 1500 গুনাহ মাফ হয়ে গেছে। আমল ছোট হোক, নিয়মিত হোক। আল্লাহ তাআলা অল্প আমলেই নাজাতের জন্য যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প আমলেই নাজাতের জন্য যে যথেষ্ট বলেছেন, এটা দিকে আমরা একটু খেয়াল রাখি। শিরিক মুক্ত, বেদাত মুক্ত, রিয়া মুক্ত, সহিহ শুদ্ধ, নিয়মিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।